পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেগুলো শুধু দেখা যায় না, মনে থেকে যায় আজীবন, মনের অন্তরালে থেকে যায় চিরদিন। আজ আমরা ঠিক তেমনই এক যাত্রায় বেরিয়েছি আমাদের বাইক নিয়ে। আপনাদেরকে সকলকে স্বাগতম আমার ঋষিকেশ ট্রিপের এপিসোড 3-এ। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে আমরা পৌঁছে যাই দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা আর ভাগীরথীর মিলনে জন্ম নেয় পবিত্র গঙ্গা নদী। এই দৃশ্যের সামনে দাঁড়ালে সত্যি মনে হয় প্রকৃতি কতটা অসাধারণ, কতটা অভূতপূর্ব। এরপর আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য রামঝুলা। এই রামঝুলা সম্বন্ধে বলতে গেলে মনে হয় গঙ্গার ওপর ঝুলে থাকা এই ব্রিজ, চারপাশের পাহাড় আর সন্ধেবেলা সে শান্ত পরিবেশ একটা অন্যরকম প্রশান্তি এনে দেয়। তাই আজকের এই যাত্রাপথটা শুধু একটা ভিডিও নয়, এটা আমার কাছে এক অনুভূতির গল্প। আর সত্যি কথা বলতে গেলে এই প্রথমবার পাহাড়ি রাস্তায় এতটা বাইক চালানোর সত্যি খুব অসাধারণ লাগলো। তাই আপনাদেরকে সকলকে স্বাগত রাখলাম আমার আজকের এপিসোড 3-এ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আন্তরিক অনুরোধ রইল। আর অতি অবশ্যই জানাবেন ভিডিওর কোন কোন পার্টটা আপনাদের ভালো লেগেছে কমেন্ট বক্সে। তাই চলুন শুরু করা যাক আজকের এপিসোড 3, যেখানে আমরা কভার করব দেবপ্রয়াগ এবং রামঝুলা। গুড মর্নিং ফ্রম তপবন ঋষিকেশ। আজ 13ই এপ্রিল। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল রূপরাজ রুটসের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। তো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা জানেন যে আমরা 11 তারিখ কলকাতা থেকে দিল্লি এসে পৌঁছেছি এবং দিল্লি থেকে আমরা লোকাল কারে করে আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেল ঋষিকেশে। তো গতকালে যে এপিসোড নম্বর 2তে আপনারা দেখেছেন যে আমরা গেছিলাম হরিদ্বার এবং ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতি আমরা এনজয় করেছি এবং বিটেল আশ্রমে গেছিলাম। তো এই সব কভারেজটা আমাদের সেকেন্ড এপিসোডে আছে। যারা আপনারা আমাদের ফার্স্ট এবং সেকেন্ড এপিসোডটা দেখেননি তাদেরকে একটা রিকোয়েস্ট রইল, আপনারা প্লিজ আমাদের ফার্স্ট এবং সেকেন্ড এপিসোডটা দেখুন, তাহলে আপনারা আমাদের এই ট্রিপের সাথে অনেক বেশি রিলেট করতে পারবেন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে যাব দেবপ্রয়াগ এবং আরও অন্যান্য সারাউন্ডিং অন্যান্য এরিয়াগুলো আরও কভার করব। আশা করছি আপনাদেরকে একটা ভালো বিউটিফুল ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রূপরাজ রুটস। ও আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাই, আমাদের হোটেল থেকে ঠিক তার পেছনে এই ভিউটা দেখুন, কি সুন্দর একটা ভিউ দেখুন। দুটো পাহাড়ের মাঝখান থেকে সূর্যটা উঠেছে, কি সুন্দর একটা ভিউ। আর আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে আমরা যখন এসেছি এটা হচ্ছে এপ্রিল মাস, বাট অনেস্টলি বলছি এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। গত দুদিন ধরে এখানে যা ঠান্ডা লাগছে আমার মনে হচ্ছিলো যে আমাদের একটা কোনো উইন্টারের অ্যাটলিস্ট একটা জ্যাকেট আনলে হতো। কারণ কি যখন আপনি মেবি বাইক চালাচ্ছেন বা কিছু ওয়াকিংও করছেন আপনার ঠান্ডা লাগবেই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা আপনারা ভাবছেন এপ্রিল মাসে আসবেন কিংবা মার্চ, কারণ অফিসিয়ালি মার্চ এপ্রিল এদের এখানকার সামার, আপনারা যারা ভাবছেন যে মার্চ এপ্রিল মাসে আসবেন অ্যাটলিস্ট একটা জ্যাকেট ক্যারি করবেন, নাহলে খুব প্রবলেমে পড়বেন। কারণ আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখন বাজে ভোর 6:30। তো আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 5:30, বাট কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো হয়ে উঠতে পারিনি সকালবেলা ওঠা। তো এখন আমরা চটপট বেরিয়ে যাব, অন দ্য ওয়ে কোথাও ব্রেকফাস্ট করে নেবো। তো তারপরে আমরা আমাদের এখানে দেবপ্রয়াগ যাব। আমরা বেরোলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দেবপ্রয়াগের দিকে। তো আমরা হোটেল থেকে এখন ফার্স্ট যাচ্ছি দেবপ্রয়াগের উদ্দেশ্যে। রাস্তায় একটু পেট্রোল ভরে নিতে হবে, গাড়িতে একটু তেল নেই। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দেবপ্রয়াগ। পেট্রোল পাম্প থেকে তেল ভরবো, বাইকটা ফুয়েল করে একদম আমরা রেডি। এবার শুরু আমাদের পাহাড়ি রাস্তায় নতুন যাত্রা। চাকা ঘুরতে ঘুরতেই সামনে খুলে যাচ্ছে একের পর এক অসাধারণ দৃশ্য। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে গঙ্গার স্রোত, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই সুন্দর মনোরম প্রাকৃতিক রাস্তা। এই পথটাই যেন আসল গল্প, প্রতিটা বাঁক, প্রতিটা ভিউ এক্কেবারে নতুন অনুভূতি। আর এই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের প্রথম গন্তব্য দেবপ্রয়াগের দিকে। চলুন একসাথে উপভোগ করি এই রাস্তার সৌন্দর্য আর যাত্রার ম্যাজিক। চলুন এনজয় করি। After 2 steps, I lost my balance. And you know, that's when the colors started to change.
তো এখন আমরা অনেকটা বাইক চালিয়ে আসার পরে একটা জায়গায় এসে পৌঁছালাম, এটা হচ্ছে আদি বদ্রীনাথ রোড। বেসিক্যালি এখানে দাঁড়ালাম দুটো কারণের জন্য। এক হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল বাইক চালানোর সময়, যে কারণে আমার একটা জ্যাকেটের দরকার পড়ছিল। তো জ্যাকেটের দোকান খুঁজেই পাচ্ছিলাম না। একটা মার্কেট আছে, তো এই শিবপুরি বলে একটা মার্কেট, অনেক কষ্ট করে পেয়েছি। তো মার্কেটটার মধ্যে অনেকগুলো অপশানস ছিল, বাট যেহেতু এখন আর্লি মর্নিং সবে 7:30 মতন বাজে, তো দোকান সেরকম খোলেনি। তো আমি এই জ্যাকেটটা কিনলাম এই দোকানটা থেকে, রিভার হিমালয়ানের পাশে এই দোকানটা থেকে জ্যাকেটটা কিনলাম। আমার পড়লো 900 টাকা মতন পড়লো। জ্যাকেটটা খুবই ভালো লাগছে পরে, কারণ এখানে ঠান্ডাটা যথেষ্ট লাগছে, কারণ আমরা এখন প্রায় হিল রোডের ওপর দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি, তো আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেবো, কারণ সামনে নাকি অ্যানাদার 10-15 কিলোমিটার মধ্যে কোনো দোকান সেরকম নেই। তো সেই কারণে আমরা এই দোকানটা চুজ করলাম, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করছি। তো এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, এগ ম্যাগি। তো ব্রেকফাস্টটা করে আবার আমরা আমাদের জার্নি শুরু করব। তো আমরা এখন ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন দেবপ্রয়াগের দিকে। আমাদের এখানে টোটাল বিলিং হয়েছে 550 টাকা, অনেকটাই বেশি এক্সপেন্সিভ লেগেছে। তো কিন্তু আশেপাশে যেহেতু কোনো অপশান নেই, তো এখন আমাদের এখান থেকেই খেতে হবে। তো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন নন স্টপ জার্নি করব আমাদের নেক্সট ডেস্টিনেশন দেবপ্রয়াগের দিকে। After 2 steps, I lost my balance. And that's when the colors started to change. একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যারা ভালোভাবে বাইক চালাতে জানেন না তারা বাইক নেবেন না, কারণ রাস্তা কিন্তু পুরোটাই পাহাড়ি রাস্তা, প্রচণ্ড কার্ভ, স্টিফি। তো এই জায়গায় যদি আপনি 100% কনফিডেন্ট হন তবেই আপনি বাইক নিয়ে যাবেন, আদারওয়াইজ যাবেন না। কারণ বাইক ছাড়াও লোকাল কারের অপশান আছে, আপনারা লোকাল কারে করে পুরো সাইট সিইং করতে পারবেন। কারণ পাহাড়ি রাস্তায় চালানোর জন্য এক্সপিরিয়েন্সও দরকার, এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম এখানে ওভারটেকিং অত সহজে করা যায় না। অনেকগুলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেইগুলো একটু মেনে চালাতে হবে, এবং সেফটিটা ফার্স্ট প্রায়োরিটি। তো তার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যদি আপনারা কনফিডেন্ট হন তবেই বাইক নেবেন, আদারওয়াইজ নেবেন না। আর ঠান্ডা কিন্তু জবরদস্ত লাগছে এখানে, কারণ এখানে যত ওপরের দিকে উঠছি আমরা তত ঠান্ডা লেগে যাচ্ছে। আরও একটা কথা, যে সিনিক বিউটি নিয়ে তো কোনো কথাই হবে না, কিন্তু অনেক অনেক জায়গায় ল্যান্ডস্লাইড জোন আছে, যেগুলো মানে আর্মিরা হয়তো বিভিন্ন জায়গায় সাইন মার্ক দিয়ে রেখেছে। ল্যান্ডস্লাইড এখানে কিন্তু ভালোই হয়। তো সামনের একবার সিনারিওটা দেখুন, অসাধারণ অসাধারণ। আমরা দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টের সামনে, টনি টি ব্রেকের জন্য দাঁড়ালাম, বিকজ এখানে অনেকটা জার্নি করলাম তো প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো এখন সবাই এখানে চা খাচ্ছে। প্রিয়াঙ্কা
খাচ্ছে ব্ল্যাক টি, রনও খাচ্ছে ব্ল্যাক কফি, আমার জন্য ব্ল্যাক কফি, তাপসের জন্য ব্ল্যাক কফি। দারুণ বানিয়েছে ব্ল্যাক টিটা, দারুণ বানিয়েছে। দারুণ। এই এসে থেকে পেলাম, আশা থেকে পাচ্ছি না ব্ল্যাক টি, সবাই মিল্ক টি বানাচ্ছে, এখানে পেলাম তো। তো এখন আমরা এই কফিটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার স্টার্ট দেবো। এখান থেকে এখন কত কিলোমিটার দেখাচ্ছে রে? আরও 16 কিলোমিটার দেখাচ্ছে। তো 20 মিনিটস অ্যাজ পার বিস্কিট গুগল খেয়েছো? ম্যাপ। তো এখন আমরা এসে ফাইনালি পৌঁছালাম দেবপ্রয়াগের একটু আগে। তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, এই দেখুন ভিউটা, পুরো দেবপ্রয়াগের জায়গাটার একটা দারুণ ভিউ। দেখুন নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, আর আমরা যদিও ওই নিচেই আমরা যাব। তো দেবপ্রয়াগ হচ্ছে উত্তরাখণ্ডের একটা ওয়ান অফ দ্য ধর্মীয় স্থান। বেসিক্যালি এটা অনেকেই জানেন যে এটা সঙ্গম নামে পরিচিত। তার কারণ হচ্ছে এখানে দুটো নদী আর কি মিলিত হয়েছে, একটা হচ্ছে অলকানন্দা নদী এবং আরেকটা ভাগীরথী নদী। তো অলকানন্দা নদীর স্রোত অনেকটাই বেশি এবং এখান থেকেই ধরে নেওয়া হয় যে গঙ্গা, যে রিভার গঙ্গা যে আমরা জানি, তো সেই রিভার গঙ্গার আর কি সোর্স বা উৎপত্তিস্থল আমরা এখানে বলতে পারি। এবং এখানে একটিকে ধরে নেওয়া হয় যে যারা এই গঙ্গা বা এই নদীতে যারা স্নান করবেন তাদের অনেকটাই পাপ মোচন হয়। এবং এটা মানে 5টি যে পবিত্র স্থান আছে, তো সেই 5টি পবিত্র সঙ্গমের মধ্যে এটি একটি প্রয়াগ, যেন এটাকে অনেকে বলা হয় জানে যে পঞ্চপ্রয়াগ বলে। তো এখন আমরা আমাদের বাইক পার্ক করে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। গঙ্গার একবার জলটা দেখুন, দেখুন একবার গঙ্গার জলটা দেখুন কি স্রোতে যাচ্ছে। আর ওইখানে আমি যেটা বলছিলাম আপনারা অনেকে স্নান করেন, তো এই যে এইটা হচ্ছে সেই এরিয়াটা যেখানে সবাই স্নান করে। আর এখান থেকে সিঁড়ি আছে নিচে যাওয়ার। ধীরে ধীরে আমরাও এসে পৌঁছালাম এই সেই পবিত্র স্থান দেবপ্রয়াগ সঙ্গম, যেখানে মিলেছে অলকানন্দা আর ভাগীরথী নদী, আর জন্ম নিয়েছে আমাদের গঙ্গামা। দেখুন চারিদিকে কত ভক্তদের ভিড়, কারো পুজো, কারো প্রার্থনা, আর কেউ ডুব দিচ্ছে এই পবিত্র জলে মনটাকে একটু শান্তি করার আশায়, মনের সব পাপ ধুয়ে ফেলার আশায়। জলের স্রোত যেন এখানে এক আলাদা শক্তি, এক গভীর টান, এক অদ্ভুত শান্তি। তাই সব মানুষই জুতো খুলে সব দুশ্চিন্তা ফেলে রেখে নেমে পড়েছি আধ্যাত্মিক অভিজ্ঞতায়। তাই আমরাও আলাদা হলাম না, আমরাও ধীরে ধীরে নামলাম। যদিও আমরা স্নান করিনি, কিন্তু পাটা তো অতি অবশ্যই ভেজাবো। যখনই পায়ের জলটা লাগলো মনে হলো যেন একটা অদ্ভুত শান্তি। তাই বলবো এটা শুধু নদীর মিলন নয়, এটা বিশ্বাসের মিলন, এটা আত্মার সঙ্গে প্রকৃতির এক অপূর্ব সংযোগ। দেবপ্রয়াগ এমনই একটা জায়গা যেখানে আপনাকে বারবার হলেও আসতে হবে। তাই যারা আপনারা প্ল্যান করছেন ঋষিকেশ ট্রিপে, অতি অবশ্যই দেবপ্রয়াগটাকে আপনাদের প্রায়োরিটি লিস্টে রাখবেন। কারণ দেবপ্রয়াগ এমনই একটা জায়গা যেখানে প্রতিটি ঢেউ
বলে একটা অন্যরকম গল্প। তাই আপনাদের সামনে আরেকবার এই দুই নদীর স্রোতটা একটু রাখলাম, চলুন দেখে নিন। যেটা আপনাদেরকে বলছিলাম যে অলকানন্দা এবং ভাগীরথী নদীর জয়েন্ট এই জায়গায় দেখুন, আরেকবার দেখায় আপনাদেরকে এখানে। তো এখন আমরা ওপরে উঠে যাব। আপনারা যারা এখানে আসবেন অতি অবশ্যই এখানে আসবেন, তবে বয়স্ক মানুষরা একটু কেয়ারফুলি আসবেন, কারণ সিঁড়ি অনেক খাড়াই এখানে। তো এখানে শু রাখার জায়গা আছে, আমরা এখানেই শু রেখেছিলাম। তো আমরা এখন জুতো নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন দেবপ্রয়াগ দেখে আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এরপরে আমরা যাব লক্ষ্মণ ঝুলা, বাট তার আগে আমরা একটুখানি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেব, কারণ এখন অলমোস্ট অনেকটা টাইম কেটে গেছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা লক্ষ্মণ ঝুলা যাব। তো সেখানে গিয়ে ওই স্পটটা আপনাদের সামনে তুলে ধরব। বাজতে যায় 6টা। তো আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। তো এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোবো টুয়ার্ডস লক্ষ্মণ ঝুলা। এটা আজকের প্ল্যান আছে, বাট ডিপেন্ড অন দ্য সবার কীরকম শরীরের কন্ডিশন আছে তার উপর, কারণ অনেকটা বাইক জার্নি হয়ে গেছে। রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল, লাস্ট প্রায় 1 ঘন্টার মতো রাস্তা আমরা পুরো জ্যামেই কাটিয়েছি। বাকি রাস্তা আমরা ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেছি। তো ন্যাশনাল হাইওয়ে 7 দিয়ে আমরা এসেছি, এটা ঠিক ছিল, বাট বাকি যে রাস্তাগুলো ছিল অসম্ভব জ্যাম ছিল। তো সেই জন্য প্রচণ্ড শরীর টায়ার্ড। যদি আজকেই পারা যায় আজকে লক্ষ্মণ ঝুলা আমরা ভিজিট করে আসবো, বিকজ কালকে আমাদের ফ্লাইট আছে 11:30টায় রাত্রিবেলা। তো সকালটা আমাদের ফাঁকা থাকবে। সকালবেলা আমরা রেখেছিলাম একটু রিল্যাক্সেশনের জন্য, যেহেতু ফ্রেন্ডসরা অনেক দিন বাদে মিট আপ হয়েছে। তো আমরা ভেবেছিলাম একটুখানি রিল্যাক্সেশনের জন্য রাখবো। সো দেখা যাক কী ডিসাইড করি, অবশ্যই আপনাদেরকে ভ্লগের মাধ্যমে জানাবো। ইচ্ছে তো আছে আজকে লক্ষ্মণ ঝুলা যাওয়ার। সন্ধ্যাবেলা লক্ষ্মণ ঝুলাটা মেনলি খুব ভালো লাগে দেখতে, তো তার জন্য সন্ধ্যাবেলা আমরা 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপর আমরা সন্ধ্যাবেলা লক্ষ্মণ ঝুলার দিকে যাচ্ছি। তো কী করছি না করছি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। 2 hours later. তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমরা এইমাত্র হোটেল থেকে আমরা বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন লক্ষ্মণ ঝুলা যাচ্ছি। তো আমরা এসেছিলাম দেবপ্রয়াগ থেকে, রুমে এসে আমরা ফ্রেশ হয়ে আমরা একটু ক্যামেরা এবং মোবাইলগুলোকে চার্জ দিয়ে আমরা এখন বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লক্ষ্মণ ঝুলার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস লক্ষ্মণ ঝুলা। এই বাইক স্টার্ট দিলাম, সামনে আমার 2 বন্ধু তাপস এবং রণ দুজনেই আছে। তো এখন আমরা যাচ্ছি লক্ষ্মণ ঝুলা। চলুন স্পটে গিয়ে এবার আপনাদেরকে লক্ষ্মণ ঝুলাটা ঘুরে দেখাই।
আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে রামঝুলা ঘাটে। তো এখন রামঝুলা ঘাটের দিকে আমরা যাচ্ছি। ঢোকার আগে এরকম ছোট ছোট দোকান আছে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন, চাবি রিং, সানগ্লাস, এখানে বিভিন্ন ধরনের ব্যাগ অ্যাভেলেবেল আছে। ছোটোখাটো অনেক দোকান আছে, সামনে আরও অনেক দোকান আমরা দেখতে পাচ্ছি। এখানে জামা কাপড়ের দোকান আছে, চায়ের দোকান আছে। তো আপনারা চাইলে ইভিনিংটা এখানে এসে কাটিয়ে দিতে পারেন। ব্যাগের দোকান আছে, অর্নামেন্টসের দোকান আছে। মার্কেটটা বেশ জমজমাট। এখানে দেখুন সব বিভিন্ন ধরনের চাবি রিং, সব ধরনের মেয়েদের অর্নামেন্টস, কিছু রেস্টুরেন্টও অ্যাভেলেবেল। বেশ জমজমাট একটি মার্কেট। খুব সুন্দর জিনিস দেখুন। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট এবং এটাকে এমনভাবে ডিজাইন করেছে, একজন বসে আছেন যিনি ডাকছেন। দারুণ। এই সবাই সেখানেও এরকম ঠিক একরকম একজন বসে আছেন। ইটস আ নিউ চ্যানেল অফ মার্কেটিং। দেখুন দেখুন, এটা হচ্ছে একটা ভোজনালয়, ছোটিওয়ালা রেস্টুরেন্ট। তো তার সামনে ঢোকার মুখে একজন দাঁড়িয়ে আছেন যিনি পুরো সবাইকে ডাকছেন। দারুণ একটা জিনিস দেখলাম, অত্যাধুনিক মার্কেটিং বলতে পারেন। তো দারুণ একটা জিনিস দেখলাম। দেখুন এই হচ্ছে সেই বিখ্যাত রামঝুলা ব্রিজ। এটার ওপর থেকে আপনারা হাঁটতে পৌঁছালাম হচ্ছে রামঝুলা ব্রিজের সামনে। তো আপনাদেরকে একটু ব্রিজটা আগে দেখিয়ে নিই। এই হচ্ছে ব্রিজটা, দেখুন কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে। তো নিচ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। দেখুন অনেকেই সন্ধ্যেবেলা এখানে এসে ঘাটে বসে সময় স্পেন্ড করে এবং খুবই সুন্দর একটি জায়গা, শান্ত মনোরম পরিবেশ। আশেপাশে অনেক মার্কেট আছে লোকাল, যদি আপনারা কিছু খাওয়া দাওয়া করতে চান সেটাও আপনারা করতে পারবেন। আমি একটু জুম করে আপনাদেরকে ব্রিজটা দেখাই, একদম ওই প্রান্ত থেকে এবং এই প্রান্ত অবধি। তো এইবার আমি আপনাদেরকে একটুখানি এই ব্রিজটা সম্বন্ধে কিছু ইনফরমেশান শেয়ার করে দিই। এটা হচ্ছে বেসিক্যালি একটা ঝুলন্ত সেতু যেটা গঙ্গা নদীর ওপর তৈরি হয়েছে। এটা দুটো আশ্রমকে কানেক্ট করে, একটা হচ্ছে স্বর্গ আশ্রম আর একটা হচ্ছে শিব আশ্রম, শিবানন্দ আশ্রম বলতে পারেন। তো এই দুটো আশ্রমকে কানেক্ট করে এবং এই ব্রিজটা মেনলি পথচারীদের হাঁটা চলার জন্য, যদিও নাকি এখনও বাইক এবং সাইকেল যাতায়াত করে। তো আপনারা যারা ভাবছেন যে ঋষিকেশ আসবেন তারা অতি অবশ্যই এই ব্রিজটা কিন্তু অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন। কারণ এবং সন্ধেবেলা, বিশেষ করে সন্ধেবেলা দেখুন এত সুন্দর লাইটিং দিয়ে সাজায় এবং এটা খুবই একটা ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেস। আপনারা ইভিনিংটা এখানে এসে কাটাতে পারেন। রামঝুলা ব্রিজ দেখার পরে আমরা এখন এলাম একটুখানি ফুচকা খেতে। এখন আমরা এই দাদার কাছে আমরা ফুচকা খেতে এসেছি। এখানে বানাচ্ছে হচ্ছে আলু টিকিয়া, লাইভ বানাচ্ছেন আলু টিকিয়া। তারপরে আমরা এখানে আছে গোলগাপ্পা। তো আমরা বেসিক্যালি গোলগাপ্পা, আমাদের ভাষা ফুচকা বলে, তো সেটা আমরা এখন খাবো। আমরা ফুচকা খাওয়ার পরে ছোলে কুলছে, এখানে দেখো সব ছোলেগুলো রয়েছে। তো আর কুলচে আছে, তার সাথে একটা তরকারি দেয়। এটা হচ্ছে ছোলে অ্যান্ড কুলচে। আরও অনেকগুলো খাবারের অপশান আছে, আমি আপনাদের দেখাই। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটসের অপশান আছে। এই কাকা ফ্রুটস বিক্রি করছে, ফ্রুটসের অপশান আছে। এখানে এই কাকিমা ভুট্টা বানাচ্ছে। আমরা এবার নেক্সট যে খাবারটা খাচ্ছি সেটা হচ্ছে লেমন জুস, এই কাকার দোকান থেকে। এগুলো এক একটা করে পড়ছে হচ্ছে 30 টাকা করে পড়ছে। দারুণ খেতে, পুরো রিফ্রেশিং। আমরা এখন এই দোকানটা থেকে এই চাবি রিংটা আমরা কিনলাম। তো দুটো নিলাম আমার বাইকের জন্য। তো আই লাভ ঋষিকেশটা নিলাম, এটা দুটো পড়লো 40 টাকা।
তো ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক রিজনেবল রেট আছে। যারা আপনারা আসবেন তারা এখান থেকে অনেকগুলো অপশান চুজ করতে পারবেন। এখন আমরা যেটা ডিসাইড করলাম, আমরা চলে এলাম ডিনার করতে। আমাদের বাইক বাইরে পার্কিং করা আছে। আমরা যেখানে ডিনার করতে এসেছি সেটা হচ্ছে নিতিনস কিচেন। আমরা আগের বারও প্রথম দিন আমরা এই কিচেনেই আমরা ডিনার করেছিলাম। একটুখানি হোটেলটা দেখায়, আমরা যেখানে বসে আছি, দারুণ একটা জায়গা, একদম রোড সাইড থেকে ঠিক এই জায়গায় বসার জায়গাগুলো দেখুন কি সুন্দর। ডিনার কমপ্লিট করে এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি। তো অলমোস্ট এসে গেছি হোটেলের সামনে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে লাগেজটা প্যাক আপ করে নেবো, কারণ কালকে আমাদের রাত্রি 11:30টায় ফ্লাইট নিউ দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে, যেটা আমাদেরকে ল্যান্ড করাবে অ্যাপ্রক্সিমেটলি 2-2:30 কলকাতায়। ট্যাকিংগুলো সেরে নেবো এবং আমরা প্ল্যান করেছি দুপুর 2 থেকে 2:30টার মধ্যে এখান থেকে কোনো একটা লোকাল ক্যাব নিয়ে আমরা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছবো। আপনাদেরকে সকলকে জানাই পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। তো যদিও আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন পয়লা বৈশাখ হয়তো চলে গেছে, কিন্তু স্টিল আমার তরফ থেকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে, বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, এবং তার সাথে সাথে অতি অবশ্যই নেক্সট কী ডেস্টিনেশন আপনারা দেখতে চান প্লিজ বলবেন, যাতে কিনা আমি আমার পরবর্তী ডেস্টিনেশনটা চুজ করতে হেল্প হয়। আর যেটা আমি সবসময় বলে থাকি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং প্রচুর জায়গায় ঘুরবেন, আর সঙ্গে রাখবেন আমার ইউটিউব চ্যানেল রূপরাজ রুটস। সকলকে জানাই শুভরাত্রি, গুড নাইট।